দেখো আমার এই ভিডিওতে কত ভিউজ হয়েছে। 2.6 লাখ ভিউজ হয়েছে, মানে 2,60,000 আমার ভিউজ হয়েছে এই ভিডিওটার মধ্যে। ঠিক আছে, দেখো এই ভিডিওটার মধ্যে যে এত ভিউজ হয়েছে এটার কারণ কি, দেখো এর মধ্যে দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন কি রয়েছে, ডাউন রয়েছে। আমরা জানি যে একটা ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনের যদি ভালো ওয়াচ টাইমটা আমরা পাই, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা যদি ভালো থাকে তাহলে সেই ভিডিওটা অনেক দূর পৌঁছায়, সেই ভিডিওতে ভালো ভিউজ আসে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও ডাউন রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও রাইট রয়েছে, কিন্তু তারপরেও ভিউজটা 2.6 লাখ ভিউজ কিভাবে হলো। এটা 1 নাম্বার র্যাঙ্ক করছে। কিভাবে র্যাঙ্ক করছে, কিসের কারণে? ইউটিউবে নতুন রুলস অনুযায়ী তোমাদের ভিডিওতে যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি কমও থাকে তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসা সম্ভব। তোমাদের ভিডিওতে যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম থাকে, মানে তোমাদের থাম্বনেল কোয়ালিটি যদি কম থাকে, থাম্বনেল ক্লিক থ্রু রেট যদি কম থাকে তাও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আনা সম্ভব। সেটা কোন সময়? সেটা হচ্ছে যদি তোমার ভিডিওতে এই জিনিসটা থাকে। সেটা কি, দেখো এই যে এই ভিডিওতে আমাদের কত কি হলো, দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই ভিডিওতে আমাদের লাইক কমেন্টস কত হয়েছে, আমি তোমাদেরকে আমার চ্যানেলে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো ইউটিউব চ্যানেলটা ওপেন করছি, দেখো এখানে আমার চ্যানেলে চলে যাচ্ছি, এখানে ভিডিও সেকশনে ক্লিক করছি, ভিডিও সেকশনে ক্লিক করে এখান থেকে আমি পপুলার ভিডিওতে ক্লিক করছি। ঠিক আছে, দেখো এই যে আমাদের ভিডিও, এই ভিডিওতে ভিউজ হয়েছে কত, দেখো 27,000 লাইক হয়েছে। ঠিক আছে, ভিউজ হয়েছে এই যে দেখতেই পেলে তোমরা 2.6 লাখ ভিউজ হয়েছে, আর লাইক হয়েছে 27,000 লাইক, আর 20,000 দেখো কমেন্টস হয়েছে। ঠিক আছে, তাহলে 27,000 লাইক, 20,000 কমেন্টস, এই লাইক এবং কমেন্টস এর জোরে আজকে এই ভিডিওতে এত ভিউজ হয়েছে। আজকের এই ভিডিওটা লাইক এবং কমেন্টস এর জোরে কিন্তু ভাইরাল হয়ে গেছে। তাহলে আমি তোমাদেরকে শুরুতেই প্রমাণ দিয়ে দিলাম যে একটা ভিডিওতে যদি অডিয়েন্স রিটেনশন কমও থাকে বা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমও থাকে তাও তোমার ভিডিও ভাইরাল হতে পারে শুধুমাত্র লাইক এবং কমেন্টস এর জোরে। এই দেখো যতজনই তোমার ভিডিও দেখুক না কেন, তারা যদি তোমার ভিডিওতে লাইক করে এবং কমেন্টস করে তাহলে সেই সূত্রে তোমার ভিডিওটা এগিয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে ইউটিউব জানবে, ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা যারা দেখছে, যেই কয়জনই দেখছে, হতে পারে 10 জন, হতে পারে 20 জন, যেই কয়জনই দেখছে তারা স্যাটিসফাই হচ্ছে, তারা কিন্তু ভিডিওতে একটা ভালো রিয়াক্ট দিয়ে যাচ্ছে, লাইক করে যাচ্ছে, কমেন্টস করে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে তোমাদেরকে জানতে হবে যে এই ভিডিওতে যদি ভিউজ না আসে, তাহলে তোমাদেরকে কি কি কাজ করতে হবে। ঠিক আছে, এই যে আমি আজকে তোমাদেরকে 4টে জিনিস বলবো, এই 4টে জিনিস যদি করো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আনা সম্ভব। তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তোমাদের এই কাজটা করতে হবে। ঠিক আছে, তো কি কাজ? সেটা হচ্ছে, এক হচ্ছে লাইক, এক হচ্ছে কমেন্টস, এক হচ্ছে হ্যাশট্যাগ, এক হচ্ছে সাবস্ক্রাইব। ঠিক আছে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, হ্যাশট্যাগ, এই 4টে জিনিসের মাধ্যমেই তোমার ভিডিওতে ভিউজ আসবে। এবার এইগুলোর কাজ কি, কিভাবে কাজ করে সেটা আমি তোমাদের সঠিক ব্যবহার বলে দেবো। তোমরা অনেকেই এটা শুনে বলবে কি এগুলোর ব্যবহার তো আমি জানি, তোমরা স্কিপ করে চলে যাবে। না, এগুলোর সঠিক ব্যবহার কিন্তু তোমরা জানো না। আজকে আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে সঠিক ব্যবহার করতে হবে এবং কিভাবে সঠিক ব্যবহার করলে তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারবে, যেটা আমি করেছিলাম। তো সবার প্রথমে কি লাইক এবং কমেন্টস। দেখো তোমরা যাদেরই ভিডিও দেখো, ধরো এখান থেকে আমি একটা চ্যানেল ওপেন করি, তুমি এখান থেকে যাদেরই ভিডিও দেখবে, তো এখানে তুমি ধরো ক্লিক করবে, এখানে লিখবে যে ইউটিউবার হও, ধরো আমি লিখলাম। ঠিক আছে, তোমরা যারই ভিডিও দেখবে, ঠিক আছে, যে কোনো চ্যানেল সেটা হতে পারে। তো এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করছি। ঠিক আছে, দেখো ভিডিওর মধ্যে ক্লিক করার পর সবার প্রথমে তোমরা কি করবে, এই যে এখানে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবে, তারপরে একটা কমেন্টস করে দেবে। কিন্তু তোমরা এই জিনিসগুলোই করো না, তোমরা লাইকও করো না, কমেন্টসও করো না, জাস্ট একটা টাচের ব্যাপার। এই যে একটা টাচ করে দিলাম, লাইক হয়ে গেল, তারপরে একটা কমেন্টস, সুন্দর একটা কমেন্টস করতে কেমন নাইস ভিডিও লিখতে কতক্ষণ লাগে, বা একটা লাভ রিয়াক্ট দিয়ে দিচ্ছ, এটা টাইপ করতে কতক্ষণ লাগছে? বেশিক্ষণ কিন্তু লাগছে না। তো তাও কিন্তু তোমরা করতে চাও না। আর অনেকে এই কারণে করতে চাও না, সেটা হচ্ছে যে ওর ভিডিওতে আমি লাইক করে দেবো, একটা মনে হিংসা কাজ করে যে ওর ভিডিওতে আমি লাইক করে দেবো, তাহলে তো ওর ভিডিওতে ভালো রেসপন্স চলে আসবে বা ওর ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমি করব না, ওর ভিডিও আমি ভাইরাল হতে দেব না, এরকম একটা মনোভাব তোমাদের অনেকের কাজ করে। তো সেটা হলে কিন্তু তোমাদেরই ভুল হচ্ছে। কারণ কি, তুমি যখন লাইক করবে এবং এখানে একটা কমেন্টস করবে তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু বেনিফিটটা হবে। কিভাবে বেনিফিট হবে? যখনই তোমার চ্যানেলগুলো এভাবে থাকবে, এখানে দেখো, এখানে এই যে চ্যানেলগুলো রয়েছে, এবার এই সব চ্যানেলগুলো কিন্তু হাইলাইট হয়ে আছে। দেখো এই যে এই চ্যানেলগুলোতে 12টা রিপ্লাই পড়েছে, তারপরে দেখো 14টা লাইক পড়েছে। ঠিক আছে, এই যে এই সমস্ত চ্যানেলগুলোতে দেখো এখানে একজনে লিখেছে, বাহ অনেক উপকারী ভিডিও, ধন্যবাদ আপনাকে, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে, এই যে এই কমেন্টসটা করেছে, এর মধ্যে 14 জনে লাইক করেছে এবং 12 জনে রিপ্লাই করেছে। তো দেখো তখনই এই 12 জনের মধ্যে কেউ নিশ্চয়ই এই চ্যানেলে গেছে,
তো এই চ্যানেলের মধ্যে ওপেন করবে, ঠিক আছে। চ্যানেলটা ওপেন করার পর এখানে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ, এখানে সাবস্ক্রাইব করবে, তাহলে কি হবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। তারপর এখানে ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেলে ক্লিক করে তুমি তার চ্যানেলে চলে যেতে পারবে। দেখতে পাচ্ছ আমি তার চ্যানেলে চলে আসলাম। দেখো চ্যানেল কতটা সাবস্ক্রাইবার রইলো, 26টা সাবস্ক্রাইবার রয়েছে, 31টা ভিডিও রয়েছে, ঠিক আছে। তো দেখো চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করা হচ্ছে, এই যে এখানে প্রত্যেকটা শর্টস ভিডিও কিন্তু এখানে রয়েছে। এবার যার যার ভালো লাগবে ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের চ্যানেলগুলো তোমরা প্রমোট করাতে পারো। সেটা কিভাবে সম্ভব, সেটা হচ্ছে ধরো বড় বড় চ্যানেলগুলোতে তোমাকে ভিডিও দেখতে হবে, বড় বড় চ্যানেলগুলো কমেন্টস বক্সে তোমাকে সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে, তবেই কিন্তু তোমার কমেন্টস বক্সে যাবে, মানে তবেই কিন্তু তোমার চ্যানেলে সবাই যাবে এবং তোমাকে সাবস্ক্রাইব করবে, তোমার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। এভাবেও কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে, এভাবেও কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ বাড়বে, ঠিক আছে। এবার হচ্ছে সাবস্ক্রাইব করলে কি হয়, ধরো এই যে চ্যানেলটাকে আমি কি করে রেখেছি, এই চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি, ঠিক আছে। তো সাবস্ক্রাইব যে করে রাখলাম, সাবস্ক্রাইব করলে কি হবে, সাবস্ক্রাইব করলে যখনই এই যে আমি কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করব, তখনই এই যে এখানটায় দেখতে পাচ্ছ কি, এখানে নিচে রয়েছে কি হোম, এখানে হচ্ছে শর্টস, তারপর এখানে হচ্ছে প্লাস, এখানে সাবস্ক্রিপশন, ঠিক আছে। তো এই যে সাবস্ক্রিপশন বলে অপশন, এখানে আমি ক্লিক করলাম। সাবস্ক্রিপশনে ক্লিক করার পর এবার এখানে যে যতগুলো চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি প্রত্যেকের চ্যানেল কিন্তু এখানে চলে আসলো। দেখো এখানে রয়েছে ইউটিউবার হও, হ্যাপি উইথ মামন, SRK শঙ্কর ব্লগ, সরিতা প্যাটেল টেক্স, টেক উইথ মি, দা বং এক্সপ্লোরার, শাইন রেজা টেক, পূজাস ব্লগ, স্প্রেডিং জ্ঞান। দেখতে পাচ্ছ এখানে প্রচুর চ্যানেল কিন্তু আমি সাবস্ক্রাইব করে রেখেছি। তো সাবস্ক্রাইব করলে কি হবে, যখনই তুমি এরকম চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে তখন এই যে সাবস্ক্রিপশন, যখন এই সাবস্ক্রিপশনের মধ্যে ক্লিক করব, সাবস্ক্রিপশনের মধ্যে ক্লিক করার পর এখানে আমি দেখতে পারবো, তারপর এখানে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করার পর কোন কোন চ্যানেল কোন টাইমে ভিডিও দিয়েছে সমস্ত কিছু আমি এখানে দেখতে পারবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই সমস্ত চ্যানেলে, এই যে এই চ্যানেল নিত্যকে সাপোর্ট 11 ঘন্টা আগে ভিডিও দিয়েছে, এটা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আমাকে কিন্তু ইউটিউব জানিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আমাদের কোন কোন ভিডিওতে কোন কোন কমেন্টস আসছে সেগুলো কিন্তু জানিয়েছে। এটা দেখো এই যে গ্রো উইথ মি, এই চ্যানেলে ভিডিও দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা চলে এসছে, নোটিফিকেশনের মাধ্যমে তোমাকে জানিয়ে দেবে, ঠিক আছে। দেখো এই যে এই চ্যানেলটা, এটা একটা খবরের চ্যানেল, এখানে ভিডিও দিয়েছে, এটাও কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে ইউটিউব, ঠিক আছে। তো এটা করলে তোমাদের বেনিফিটটা কি হবে, এটা করলে তোমাদের বেনিফিট এটাই হবে যে যে যখনই তোমাদের ক্যাটাগরির যদি চ্যানেল হয়ে থাকে, তো সেই ক্যাটাগরি চ্যানেল ভিডিও আপলোড দিচ্ছে, এবার নোটিফিকেশন তুমি পারবে, পাওয়ার সাথে সাথে তুমি তার চ্যানেলে যাবে, সে কেমন ধরনের ভিডিও দেখছে, তুমি কেমন ধরনের ভিডিও দিচ্ছে তুমি জানতে পারবে। দেখবে এমন এমন ক্রিয়েটার রয়েছে যাদের ভিডিওতে 1 ঘন্টায় 100টা ভিউজ হয় বা 1 ঘন্টায় 50টা ভিউজ হয়, কিন্তু দেখা যাচ্ছে তুমি যখন নোটিফিকেশন পেয়েছো তখন যখন গেলে তখন দেখবে যে তার ভিডিওতে 1 ঘন্টার মধ্যে 1000টা ভিউজ হয়ে গেছে, 1 ঘন্টায় 2000 ভিউজ হয়ে গেছে। তখন মনে করবে যে হ্যাঁ এই ভিডিওতে ভিউজ ভালো আসছে বা এই ভিডিওটা ভাইরাল হতে পারে। তখন তুমি কি করবে, তখন সেই টপিকটায় তুমিও ভিডিও তৈরি করে দেবে, কারণ কি সেই ভিডিওটা হয়তো ইউটিউবের অ্যালগোরিদমের মধ্যে পড়ে গেছে। তো হয়তো তুমিও যদি বানাও সেই টপিকে, তাহলে হয়তো তোমার ভিডিওটাও অ্যালগোরিদমের মধ্যে পড়ে যেতে পারে। তো সেভাবে তুমিও কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবে, ঠিক আছে। এরকম এই ট্রিক্সটা কিন্তু অনেকেই কাজে লাগায়, যে যাদের যেই ক্যাটাগরির চ্যানেল হোক, তো সেই ক্যাটাগরিতে যদি কেউ ভিডিও আপলোড করে, সে যদি কম সময়ের মধ্যে বেশি ভিউজ পেয়ে যায়, তখন কিন্তু অন্য ক্রিয়েটাররাও সেই ভিডিওটা বানিয়ে দেয়, তখন কিন্তু তারাও ভিউজ পেয়ে যায়, ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করলে কি হবে, দেখো হ্যাশট্যাগ, এই যে আমি হোয়াইট স্টুডিওটা ওপেন করছি, ঠিক আছে। হোয়াইট স্টুডিওটা ওপেন করে এবার আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। ভিডিওতে কত ভিউজ হয়েছে, 18,000 ভিউজ হয়েছে। তো এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, পেন্সিল আইকনে আমি ক্লিক করছি, ঠিক আছে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে চলে যাব। ডেসক্রিপশনের মধ্যে চলে যাওয়ার পর এখানে দেখো কিছু আমি হ্যাশট্যাগ ইউজ করেছি। এই হ্যাশট্যাগ গুলো আমি কি দিলাম, এখানে কিছু চ্যানেলের আমি নাম দিয়েছি। দেখো এখানে কি লিখেছি, ইউটিউবার হও, মনোজ দে, অ্যাক্টিভ রাহুল, অরবিন্দ জোন, ক্রিয়েটার্স 2। তো এই যে চ্যানেলগুলোর নাম আমি দিলাম, কেন দিলাম, কারণ হচ্ছে যাতে এদের ভিডিওর সাজেস্টে আমার ভিডিওগুলো কিন্তু যায়, ঠিক আছে, এদের ভিডিওর সাজেস্টে যায়। তো এই সাজেস্টেডটা কি, দেখো আমি এখানে এই ভিডিওর পেন্সিল এখন আমি ক্লিক করছি, ঠিক আছে। সাজেস্টেডটা কি, সাজেস্টেড হচ্ছে ধরো তুমি আমার ভিডিওটা এখন দেখছো, এবার আমার ভিডিওর নিচে দেখো কোনো একটা ভিডিও রয়েছে, এবার সেই ভিডিওটা তুমি চালিয়েছো, তো তাহলে আমার ভিডিওর সোর্সে কিন্তু তুমি তার ভিডিওটা দেখছো। তো এটাই হলো সাজেস্টেড, যে আমার কন্টেন্টের নিচে সাজেস্ট করছে। তো এরকমই দেখো এখানে আমি কি করব, এখানে আমি এই ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করব, ঠিক আছে। ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এবার তোমরা এখানে রিচ অপশানে ক্লিক করবে। এই রিচে আমি ক্লিক করলাম।
রিচে ক্লিক করার পর এবার এখানে দেখবে যে এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, কোন কোন কন্টেন্টের নিচে এই ভিডিওটা সাজেস্ট করেছে এখানে কিন্তু দেখা যাবে যে কার কার ভিডিওর নিচে আমার ভিডিওটা সাজেস্ট করে লোকে দেখেছে। দেখো এর মধ্যে আমি ক্লিক করছি, দেখো একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু টাইম নিল। দেখো এই যে এই ভিডিওটার নিচে দেখো সাজেস্ট করেছে 56টা ভিউজ হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এই ভিডিওটার নিচে 23টা ভিউজ হয়েছে। এইটা কিন্তু আমার কন্টেন্ট, এটা ইউটিউবার হও, তারপরে এটা অল বাংলা টিপস, এগুলো আবার অন্য অন্য চ্যানেল, আবার আমার চ্যানেলও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো দেখো এই ভিডিওটার নিচে সাজেস্টের মাধ্যমে আমি 56টা ভিউজ পেয়েছি, এই ভিডিওটার মাধ্যমে 23টা, এই ভিডিওটা 21টা, এটাই 14টা, 13টা, 10টা, 9টা, 8টা, দেখতে পাচ্ছ। তো এই সমস্ত ভিডিওর নিচে সাজেস্ট করে 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 আমি কিন্তু ভিউজ পেয়েছি। তো এইভাবেও কিন্তু তুমি যদি হ্যাশট্যাগ ইউজ করো তাহলে হ্যাশট্যাগের মাধ্যমে তোমার ভিডিওগুলো হচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর সাজেস্টে কিন্তু যাবে, মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের অডিয়েন্স গুলোকে তোমার চ্যানেলে তুমি নিয়ে আসতে পারবে, ঠিক আছে। এই 4টে কাজ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, হ্যাশট্যাগ, এই 4টে কাজের যদি সঠিক ব্যবহার তুমি করতে পারো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আনা খুবই সম্ভব, খুব সহজেই কিন্তু ভিউজ চলে আসবে, ঠিক আছে। তো এই কাজটা তোমরা করে দেখো, আমরা যেহেতু বেনিফিট পাচ্ছি আশা করছি তোমরাও বেনিফিট পাবে, তোমরাও রেসপন্স পাবে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।